প্রভু যিশুর সাথে আমরা সবসময় কিছু মেষ শাবক লক্ষ্য করি। আপনারা কি জানেন কেন এই মেষ শাবকগুলি প্রভু যিশুর সাথে থাকে? স্বর্গের বাগান ইডেন, যেখানে থাকত অ্যাডাম এবং এভ, স্বর্গের নিয়ম ভেঙে তারা একটি নিষিদ্ধ ফল খেয়ে ফেলে। শাস্তিস্বরূপ তাদের পাঠানো হয় পৃথিবীতে। পৃথিবীতে এসে তাদের একমাত্র কাজ ছিল ঈশ্বরের প্রার্থনা করা, যাতে তারা আবার স্বর্গে ফিরে যেতে পারে। কালক্রমে তাদের সন্তান হলো, যাদের মাধ্যমেই পৃথিবীতে সৃষ্টি হলো মানব প্রজাতি। ধীরে ধীরে এই মানবজাতির মধ্যে অপরাধ, প্রবণতা, অবিশ্বাস বাড়তে থাকে। ফলে তারা ক্রমশ স্বর্গের রাস্তা থেকে দূরে চলে যাচ্ছিল। তখন ঈশ্বর তার সন্তান যিশুকে মর্তে পাঠালেন মানবজাতিকে উদ্ধার করার জন্য। 25শে ডিসেম্বর বেথেলহেমে মাতা মেরি ও পালক পিতা যোসেফের কোল আলো করে এলেন প্রভু যিশু। ঈশ্বরের পুত্রকে স্বাগত জানানোর জন্য আকাশের তারারা হলো উজ্জ্বল, পরীরা নেমে এলো মাটিতে। বড় হয়ে যিশু সংকীর্ণতা ও গোঁড়ামিমুক্ত ইহুদি ধর্ম প্রচার করতে শুরু করলেন। ধীরে ধীরে তার অনুগামীদের সংখ্যা বাড়তে থাকল। যিশুর নানান ঐশ্বরিক গুণ তাকে আরও জনপ্রিয় করে তুলেছিল। তখনকার দিনে জুডাইজমে বিশ্বাস করা হতো কোনো অবলা প্রাণীকে হত্যা করে নিজেদের পাপ বিসর্জন দেওয়া যায়। ছোট ছোট মেষ শাবকগুলি সেই অন্ধবিশ্বাসে বলি দেওয়া হতো। এই প্রথার বিরুদ্ধে গর্জে উঠলেন যিশু। কোলে উঠিয়ে নিলেন মেষ শাবককে। মানুষদের বোঝালেন প্রতিটি প্রাণী ঈশ্বরের সন্তান, প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে যিশুর আওয়াজ এবং উঁচু নিচু সব স্তরের মানুষের কাছে তার প্রবল জনপ্রিয়তার কারণে তিনি গোঁড়া ইহুদি ও জিউসদের চক্ষুশূল হয়ে ওঠেন। অবশেষে গুড ফ্রাইডের দিনে তাকে ক্রুশবিদ্ধ করা হলো। ঈশ্বরের পুত্রকে কি ক্রুশবিদ্ধ করা সম্ভব? না। যিশু পৃথিবীতে এসেছিলেন মানব জাতির পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে মানুষকে পাপমুক্ত করতে। আজ 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিনে উত্তরবঙ্গের দিনরাত্রির সকল দর্শককে পবিত্র বড়দিনের শুভেচ্ছা।